নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হলো, যদি পড়াশোনার মাঝে অনেক গ্যাপ এসে যায় এবং এলোমেলো হয়ে যায় পড়াশোনা বিষয়টা, তাহলে কিভাবে গুছানো পড়াশোনা আপনি পুনরায় করতে পারবেন। তো পড়াশোনাকে গুছানোর জন্য সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত তা হলো নিজেকে গুছানো। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে অস্থিরতা, দুশ্চিন্তা দানা বেঁধেছে, সেগুলোকে সর্বপ্রথম দূর করা, নিজেকে স্থির করা। আর নিজেকে স্থির করার জন্য নিজের থটগুলোকে কোনো একটা কাগজের উপর লেখা। অর্থাৎ আমার দ্বারা হয়তো বা হবে না, আমি কি পারবো, আমি কি ঠিকঠাক এগোচ্ছি, এই যে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে যাওয়া, এই জিনিসটা করলে হবে না। নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে বিশ্বাস দেওয়াতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি যদি পরিশ্রম করি, আমি যদি প্রচেষ্টা করি, আমি নিশ্চয়ই পারবো। সর্বপ্রথম নিজেকে স্থির করতে হবে। তারপর দেখতে হবে যে আমি সিলেবাসের কতটা অংশ কভার করেছি এখনো পর্যন্ত এবং কতটা অংশ এখনো পর্যন্ত আমার কভার করতে বাকি আছে। সম্পূর্ণ সাদা কাগজের উপর লিখতে হবে যে আমাকে কতটা এখনও এগোতে হবে, কতটা টপিকস এখনও আমাকে কভার করতে হবে। তারপর আমি স্থির করে নেব যে কোন দিনে কতটুকু করে শেষ করব, কোন দিনে কোন টপিক পড়ব, কোন দিনে কতটা পড়ব। সম্পূর্ণ একটা রোড ম্যাপ তৈরি করে ফেলতে হবে যে কত তারিখের মধ্যে কোন বিষয়ের কতটা টপিক, কোন সাব ইউনিটটা আমি কভার করব, সেই প্ল্যানটা সর্বোপরি আমাকে রেডি করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে এগোতে থাকতে হবে। অর্থাৎ ঠান্ডা মস্তিষ্কে বসে নিজের যতটা ল্যাকিংস আছে খুঁজে বের করে, নিজের সমস্ত মেটেরিয়াল গুছিয়ে নিয়ে, নিজের টাইম অনুযায়ী একটা সুন্দর রুটিন তৈরি করে যুদ্ধে নেমে পড়তে হবে। আর সেই অনুযায়ী প্রতিদিন কন্টিনিউ পড়াশোনা করে যেতে হবে।